गोविंदा गोपाला मुरली मनोहर नंदलाला गोविंदा गोपाला मुरली मनोहर नंदलाला भजो गोविंदा गोपाला मुरली मनोहर नंदलाला गोविंदा गोपाला मुरली मनोहर नंदलाला प्यारो गोविंदा गोपाला मुरली मनोहर नंदलाला प्यारो गोविंदा गोपाला मुरली मनोहर नंदलाला मेरा 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 मुरली मनोहर नंदलाला गोविंदा गोपाला मुरली मनोहर नंदलाला गोविंदा गोपाला मुरली मनोहर नंदलाला मेरा कुंज बिहारी नंदलाला मेरा कुंज बिहारी दोनों हाथ पूरे करे मेरा कुंज बिहारी नंदलाला मेरा कुंज बिहारी नंदलाला मेरा बाका बिहारी नंदलाला मेरा बाका बिहारी नंदलाला गोविंदा गोपाला मुरली मनोहर नंदलाला भजो गोविंदा गोपाला मुरली मनोहर नंदलाला भजो मुरली मनोहर नंदलाला गोविंदा गोपाला मुरली मनोहर नंदलाला मेरा मुरली मनोहर नंदलाला गोपाला नंदलाला गोपाला बोलिए भक्तवत्सल भगवान की जय जय श्री श्रीराम निताय गौर हरि परमानंद चिन्मूर्ति अखिल ब्रह्मांड नायक जगत अधिपति त्रिलोकेश्वर नंद नंदन ब्रजेंद्र नंदन भगवान श्री राधा श्याम सुंदरेर असीम कृपा असीम अनुकंपाय
আমরা সমস্ত রাজনগর এবং শিউড়ি অত্র অঞ্চলবাসী ভক্তবৃন্দগণ ভগবান শ্রীহরির দিব্য বাঙ্ময়ী প্রতিমূর্তি শ্রীমদ্ ভাগবতের অমৃতময়ী দিব্য রস আস্বাদন করার এই সৌভাগ্য প্রাপ্ত করিয়াছি। সমস্ত রাজনগর এবং অত্র অঞ্চলবাসী ভক্তবৃন্দদের দ্বারা আয়োজিত পরম পূজ্য নিত্যলীলা প্রবিষ্ট শ্রী ভগবান দাস বাবাজি মহারাজের স্মৃতি উপলক্ষে এই শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ মহোৎসবের আজ চতুর্থ দিবসের কথায় আমরা প্রবেশ করছি। সর্বপ্রথম উপস্থিত সমস্ত ভক্তবৃন্দদের এবং ভক্তিমতী মাতৃগণের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। ইউটিউবের মাধ্যমে দেশে বিদেশে ঘরে বসে যারা এই পাঠ শ্রবণ করছেন সেই সমস্ত ভক্তদের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। একবার সবাই প্রেম সে বলো। আমাকে আজকে একজন ভক্ত কানাডা থেকে একটা প্রশ্ন করেছেন যে মহারাজজি আপনি সব ভক্তদেরকে প্রণাম জানান, ইউটিউবে যারা শুনছে তাদেরকেও আপনি প্রণাম জানান, তাতে তো আমাদের অপরাধ হয়ে যাবে, এটা কি ঠিক? তা আপনাদেরকে সবাইকে আমি বলি, আমি আপনাদেরকে নয়, আপনাদের হৃদয়ে যে আমার গোবিন্দ বসে রয়েছে তাকে প্রণাম জানাই। গোস্বামী তুলসীদাসজি খুব স্পষ্ট রূপে বলে গেছেন, সিয়া রামময় সব জগ জানি করহু প্রণাম জোরি যোগপান। ভক্তের জন্য প্রত্যেক জীবের মধ্যে একমাত্র রাধা গোবিন্দকেই দর্শন করা উচিত। সিয়া রামময় সব জগ জানি, এই সংসারে প্রত্যেকটি জীব আমার রাম সীতার রূপ, রাধা গোবিন্দের স্বরূপ। কেন? তারাই আপনার অন্তরে বসে রয়েছে, তারা যদি না থাকে তাহলে আপনিও থাকবেন না, আমিও থাকবো না। তা আপনাদের হৃদয়ের মধ্যে যে রাধা গোবিন্দ বসে রয়েছে সেই রাধা গোবিন্দের স্বরূপ আপনাদের সবাইকে আমি প্রণাম, আর শুধু প্রণাম জানাই নয়, আপনাদের কাছে আমি আশীর্বাদের জন্য কামনা করি। কেন? আপনাদের অন্তরে যেই গোবিন্দ বসে রয়েছে সেই গোবিন্দ আপনাদের মন থেকে হৃদয় থেকে যখন আমাকে আশীর্বাদ করবেন, আপনাদের দ্বারা তিনি আমাকে আশীর্বাদ করবেন, তখন গিয়ে যদি আমি কিঞ্চিত কোনো কৃপা লাভ করতে পারি, তার জন্য আপনাদের চরণে আবার পুনরায় বারবার প্রণাম জানাই। একবার সবাই প্রেম সে বলো। বিগত 3 দিন যাবৎ আমরা ভগবানের দিব্য আনন্দময় লীলার বর্ণন শ্রবণ করে চলেছি। যেই শৃঙ্খলায় কালকে আমরা অজামিল উপাখ্যান নাম মহিমা পর্যন্ত বর্ণন শ্রবণ করলাম। গোকোটিদান গ্রহণে সুকাশি প্রয়াগ গঙ্গায়ত কল্পবাস। তুমি কাশীর মধ্যে গ্রহণে গিয়ে সেখানে যদি কোটি কোটি গোদানও করো তাতে যা ফল হয়, প্রয়াগ গঙ্গায়ত কল্পবাস। আর প্রয়াগের মধ্যে গিয়ে তুমি যদি সেখানে 10,000 বার কল্পবাস করো, যজ্ঞাগতম মেরু সুবর্ণদান, যজ্ঞের মধ্যে যদি তুমি সোনার পর্বত দান করো তাতে যা ফল হয়, যা পুণ্য হয়, গোবিন্দ নাম নান ভবে ততুল। একবার কৃষ্ণ নামের সঙ্গে, গোবিন্দ নামের সঙ্গে সেই পুণ্যেরও কোনো তুলনা হয়। প্রেম সে বলো। তাহলে বিচার করে দেখবে হরিনাম, কৃষ্ণ নাম, গোবিন্দ নামের কত মহিমা। গোকোটি দানম গ্রহণে সুকাশি প্রয়াগ গঙ্গায়ুত কল্পবাস, যজ্ঞাগতম মেরু সুবর্ণ দানম, গোবিন্দ নামনা ন ভবেত তুল্যম। কৃষ্ণ নামের কত মহিমা। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু একটি কথা, এই গোবিন্দকে কিভাবে পাওয়া যায়?
শ্রী শুকদেব প্রভু একদম শুনেই হাসতে লাগলেন, বাহ কি প্রশ্ন করেছ, সংসারের সব থেকে শ্রেষ্ঠ প্রশ্ন, এর উপরে আর কোনো প্রশ্ন হতে পারে না। হতে পারে? ভগবানকে কি করে পাওয়া যায়, একদম ডাইরেক্ট কথা। মুক্তি চাই না, ভক্তি চাই না, শক্তি চাই না, সম্পত্তি চাই না, বৈভব চাই না, কি করে সেই গোবিন্দকে পাওয়া যায়, একদম ডাইরেক্ট প্রশ্ন। শ্রী শুকদেব প্রভু বললেন, 3 দিন ধরে পাঠ শুনতে শুনতে মনে হয় এখন তোমারও অনেক জ্ঞান বর্ধন হয়ে গেছে। মানুষের প্রশ্নের লেভেলেই বোঝা যায় যে তার মধ্যে কতটা জ্ঞান রয়েছে। মানুষ নিজের জিজ্ঞাসা, নিজের বিবেক বুদ্ধি, নিজের বিদ্যার অনুসারে, জ্ঞানের অনুসারেই কিন্তু প্রশ্ন করিয়া থাকেন। যার যতটা জ্ঞান রয়েছে সে ততটা লেভেলেরই প্রশ্ন করতে পারে। তার জন্য যাকে তাকে যেই সেই জিনিস সবসময় উপদেশ করতে নেই। অপাত্র কুপাত্রকে আপনি কোনো বস্তু দেবেন তাহলে সেটা কি হবে, সেটা নষ্ট হয়ে যাবে। তার জন্য উপদেশ তাকেই করা উচিত যে সেই উপদেশটাকে বুঝতে পারবে। প্রেম সে বলো, পরীক্ষিত প্রশ্ন করলেন এখানে সেই গোবিন্দকে কি করে পাওয়া যায়। শ্রী শুকদেব প্রভু বললেন, একসময় এই প্রশ্ন তোমার ঠাকুর দাদা যুধিষ্ঠির দেবর্ষি নারদকে করেছিলেন। রাজ্ঞস্তদ্বচ আকর্ণ্য নারদো ভগবান ঋষি তুষ্টঃ প্রাহ তমাভাষ্য শৃণুবত্য়া সৎসদঃ কথা। খুব সুন্দর প্রসঙ্গ পরীক্ষিত, তুমি শ্রবণ করো। সেই গোবিন্দকে কি করে পাওয়া যায়? পরীক্ষিত বললেন, প্রভু আমি লালায়িত সেটা জানেন। যুধিষ্ঠির এই প্রশ্ন দেবর্ষি নারদকে করেছিলেন। কি প্রশ্ন করেছিলেন? সেই পরম পুরুষকে কি করে পাওয়া যায়। আচ্ছা, কে কে জানতে চায় গোবিন্দকে কি করে পাওয়া যায়? একটু হাত উপরে করে দেবে। সব ঝুটে, সব মিথ্যা বলছে। এখান থেকে যাওয়ার পরে আর গোবিন্দের কথা মনেই থাকবে না। তারপরে আর না ভাগবতের কথা মনে থাকবে, না ঠাকুরের কথা মনে থাকবে। এখান থেকে গিয়ে আবার সেই মাথা মুন্ডুর মধ্যে ঢুকে যাবে। সব জানি আমি, পাঠের মধ্যে বসে সব ভক্তিগুলো বেরোয়, পাঠের থেকে যাওয়ার পরে তারপরে সব ভুলে যায়। তারপরে তো মহারাজ কার ঠ্যাং চাবাবে, কার মাথা চাবাবে, ওগুলোর মধ্যেই রুচি চলে যায়। ঠিক বলছি তো? প্রেম সে বলো। নিশ্চয়ই জানা উচিত ভগবানকে কি করে পাওয়া। শ্রী দেবর্ষি নারদ উত্তর দিলেন, एवं कृष्णे भगवती माया मनुजईश्वरे वैरेण पूत पापमानस्तमा पुरनुचिन्तया। ভগবান শ্রীকৃষ্ণকে এই পাপময় দেহ দ্বারাও অনেক সহজে পাওয়া যায়। আমাদের দেহ কি পাপময়? তো দিনরাত পাপই পাপ করে চলছি, পুণ্যের তো লেশমাত্র নেই। 100-র মধ্যে 99.99% আমরা পাপ করি। শুধু তার মধ্যেও 0.001% যদি কোনো পুণ্য করে থাকে। প্রেম সে বলো। তাহলে আমরা কি করে সেই গোবিন্দকে পাবো? বলে উপায় রয়েছে। কি উপায়? কামাদ দ্বেষাদ ভয়াদ স্নেহাদ यथा भक्त्येश्वरे मनः आवेश्य तदहं हित्वा बहवस्तद्गतिं गता। গোবিন্দকে যদি পেতে হয় তাহলে তার সঙ্গে তোমাকে একটি সম্বন্ধ যোগ করতে হবে। কি যোগ করতে হবে? জোরে বলো। সম্বন্ধ যোগ করতে হবে। আর সম্বন্ধ কিরকম হবে? সম্বন্ধ যে কোনো হতে পারে। কামাত, কামের সম্বন্ধ। বলে কাম দিয়ে ভগবানকে পাওয়া যায়? বলে নিশ্চয়ই পাওয়া যায়। কাম বলতে কি? আমরা কাম বলতে শুধু একটি জিনিস বুঝি। কি? কাম বলতে আমরা শুধু স্ত্রী পুরুষের মিলন, এটাকে কাম বুঝি, তাই তো? এটা কাম নয়। কামের অনেক রূপ রয়েছে। খুব মন দিয়ে শুনবে। কামের অনেক স্বরূপ রয়েছে। কাম শুধু একটি জিনিসের মধ্যে সীমাবদ্ধ নয়, শুধু স্ত্রী পুরুষের মিলনই কাম নয়। তাহলে
তার থেকে উপরে অনেক হাই লেভেলে কামের কাজ রয়েছে। দেহাতীত যে মিলন, যেখানে দেহের কোনো প্রয়োজন হয় না। মন দিয়ে শুনবে, তুমি কাউকে ভালোবাসো, তাহলে সেখানে দেহেরও কোনো প্রয়োজন হয় না। যেখানে দেহের প্রয়োজন হয় সেটা কাম নয়, সেটা হলো বাসনা। খুব মন দিয়ে শুনবে, সেটা হলো বাসনা, যেখানে দেহের প্রয়োজন হয়। আর যখন জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলনের জন্য অন্তরে কাম রাখে, কামনা রাখে, সেখানে কোনো দেহের স্পর্শের ইচ্ছা থাকে না। সেখানে কি হয়? জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয়। এটা দেহাতীত মিলন, যেখানে দেহের কোনো প্রয়োজনই নেই। ঈশ্বরের সঙ্গে কাম দেহ ছাড়াও রাখা যায়। এই সংসারের সঙ্গে দেহ ছাড়া কিন্তু প্রীতি মানুষ বুঝে উঠতে পারে না। এই সংসারের মধ্যেও মহারাজ দেহ ছাড়া প্রীতি রাখা যায়, দেহ ছাড়া প্রীতি রাখা যায়। কিন্তু আমরা কি হই? আমরা কামের বশীভূত হয়ে যাই। বশীভূত হওয়ার কারণে তখন সেখানে দৈহিক মিলনের প্রয়োজন অনুভব করে থাকি, কিন্তু বাস্তব প্রেমে দৈহিক মিলনের কোনো প্রয়োজনই নেই। সেটা হলো আত্মার সম্বন্ধ। প্রেম সে বলো। তো ভগবানের সঙ্গে কামের দ্বারাও একটি সম্বন্ধ তৈরি করা যায়। দ্বেষ মানে হিংসা, ভগবানের সঙ্গে দেশ মানে হিংসার মাধ্যমেও একটি সম্বন্ধ তৈরি করা যায়। ভগবানকে হিংসাতেও পাওয়া যায় বলে আজ্ঞে হ্যাঁ। ভয়াত বলে ভগবানকে ভয়ের সম্বন্ধের দ্বারাও পাওয়া যায়। স্নেহাত ভগবানকে স্নেহের সম্বন্ধেও পাওয়া যায়। হ্যাঁ, আমার ছেলে, অনেকে আছে যারা ভগবানকে নিজের ছেলে মনে করে, তাই তো? হ্যাঁ, গোপাল আমার ছেলে, গোবিন্দ আমার ছেলে। অনেকে ঠাকুরকে নিজের স্বামী মনে করে, অনেকে বাবা মনে করে, বলে ঠাকুর আমার বাবা। তা যেখানে স্নেহের সম্বন্ধ আছে, সেই স্নেহের সম্বন্ধের দ্বারাও ভগবানকে পাওয়া যায়। যথা ভক্তেশ্বরে। যুধিষ্ঠির প্রশ্ন করলেন, বলে প্রভু একটি কথা বলুন, এই কাম, দ্বেষ মানে হিংসা, ভয়, স্নেহ, এগুলো দিয়ে কে কে ভগবানকে পেয়েছে? দেবর্ষি নারদ বর্ণন করলেন। গোপ্যঃ কামাদ ভয়াদ কংসো দ্বেষাচ্চৈদ্যাদয়ো নৃপাঃ সম্বন্ধাদ বৃষ্ণয়ঃ স্নেহা यूयं भक्त्या वयं विभो। গোপ্যঃ কামাদ, গোপীগণ গোবিন্দকে পেয়েছেন কিসের দ্বারা? কামের দ্বারা, তাই তো? গোবিন্দকে পতিরূপে পেতে চেয়েছেন, স্বামীর রূপে। তার জন্য তো মা কাত্যায়নীর ব্রত করেছিলেন, মা কাত্যায়নীর পুজো করেছিলেন না? আর মা কাত্যায়নীর কাছে কি চেয়েছিলেন? নন্দ গোপ সুতম দেবী পতিম মে কুরুতে নমঃ। হে মা, নন্দনন্দন শ্রীকৃষ্ণকে যেন আমরা পতিরূপে পেতে পারি। গোপ্যঃ কামাদ, গোপীগণ গোবিন্দকে কামের সম্বন্ধে পেয়েছে। ভয়াদ কংস, কংস ভগবানকে ভয়ের সম্বন্ধে পেয়েছে। কেন? যখন থেকে দেবর্ষি নারদ বলে গেছেন ওই কৃষ্ণ তোমার কাল, তখন থেকে কৃষ্ণের নাম শুনলে, কোনো কালো মানুষ দেখলে, কোনো কালো জিনিস দেখলে তার মধ্যেও শুধু কৃষ্ণই কৃষ্ণ দেখতে পেত। ওঠাত কৃষ্ণ, চলত কৃষ্ণ, বসত কৃষ্ণ ধাম, সব জায়গায় কৃষ্ণই কৃষ্ণ দেখতে পেত। দিনরাত শুধু কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যত কৃষ্ণ নাম উচ্চারণ কংস ভয়ে করেছে, যত কৃষ্ণের চিন্তন কংস ভয়ে করেছে, ততটা কোনো ভগবানের ভক্ত গোবিন্দের চিন্তন করে। শাস্ত্র বলছে ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, যে ব্রহ্মকে চিন্তন করে সে চিন্তন করতে করতে নিজেও ব্রহ্মময় হয়ে যায়। প্রেম সে বলো, জোর সে বলো, বলো না, আরো জোরে, আরো জোরে, সবাই দোনো হাত উপরে। জয় জয় শ্রী রাধে। গোপ্যঃ কামাদ ভয়াদ কংস, কংস ভয়ে পেয়েছে।
পেয়েছো তো ভগবানকে? দ্বেষাচেদ্যাদয়ো নৃপা, চেদিরাজ, শিশুপাল, দন্তবক্র, এরা ভগবানকে কিসে পেয়েছে? হিংসার দ্বারা পেয়েছে। ভগবানকে হিংসা করে। ভগবানের নাম শুনতে পারতো না, কেউ ভগবানের নাম নিলে তার উপর অত্যাচার করত। ভগবানকে দিনে 24 ঘন্টায় 240 বার গালি দিত। শিশুপাল গালি দিত তো ভগবানকে। তো এরা ভগবানকে হিংসা করত, হিংসার মাধ্যমেও তারা ভগবানকে পেয়েছে। হিংসা করেই হোক না কেন, দিনরাত তার চিন্তন তো করতো, সবসময় শুধু তারই চিন্তন করত, ওই কৃষ্ণ। আর সেই শিশুপাল, দন্তবক্র পূর্বজন্মে তারা কি ছিলেন? রাবণ আর কুম্ভকর্ণ। তার আগে তারাই ছিলেন হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। সেই হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু রূপেও তারা সবসময় ভগবানকে বিদ্বেষ করেছে, হিংসা করেছে। তার মাধ্যমেও তারা ভগবানকে পেয়েছে। পেয়েছে তো? তার জন্য ভগবানের সঙ্গে একটি সম্বন্ধ যোগ করা। যেই সম্বন্ধ যোগ করার তোমার মধ্যে সামর্থ্য রয়েছে, তোমার অন্তরে যেই ভাব রয়েছে ভগবানের প্রতি, সেই ভাব নিয়ে তার সঙ্গে একটি সম্বন্ধ যোগ করতে হবে। প্রেম সে বলো। পরীক্ষিত এখানে প্রশ্ন করলেন, বলে প্রভু একটি কথা বলুন, হিরণ্যাক্ষের উদ্ধারের প্রসঙ্গ তো আমি শুনলাম, কিন্তু হিরণ্যকশিপুর উদ্ধার কি করে হলো? হিরণ্যাক্ষ ধরোদ্ধারে বিভ্রতাসৌ করম বপুঃ হিরণ্যকশিপুঃ পুত্রম প্রহ্লাদম কেশব প্রিয়ম। আর শুনেছি সেই হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন। বাবা এত বড় অসুর, পুত্র এমন ভক্ত। আর ভগবান সেই ভক্তের রক্ষার জন্য অদ্ভুত অবতার নিয়েছিলেন। আমি সেই দিব্য প্রসঙ্গ শ্রবণ করতে চাই। শ্রী ঋষভদেব প্রভু সেই প্রসঙ্গ বর্ণন আরম্ভ করলেন। হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু এই দুইজন কশ্যপ আর দিতির পুত্র। কশ্যপ আর দিতির পুত্র। দিতির এই দুই পুত্র হলেন হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। কশ্যপের স্ত্রী অদিতির পুত্র হলো দেবতা। কশ্যপেরই স্ত্রী দনুর পুত্র হলো দানব। কশ্যপের স্ত্রী বিনতার পুত্র হলো পক্ষী। কশ্যপের স্ত্রী কদ্রুর পুত্র হলো সর্পগণ। একই পিতা, মা আলাদা আলাদা। আর এই মাগুলো সব কিন্তু বোন, এসবগুলো বোন, কিন্তু আলাদা আলাদা বোনের ঘরে আলাদা আলাদা সন্তান হয়েছে। কেন? যেই যোগে, যেই সংযোগে, যেই মুহূর্তে তারা গর্ভধারণ করেছেন, সেই গর্ভধারণের প্রকৃতি অনুসারে তাদের সন্ততি জন্ম হয়েছে। প্রেম সে বলো। তার জন্য আমাদের সনাতন বৈদিক সংস্কারের মধ্যে বিবাহ সংস্কারের পরে গর্ভাধান সংস্কারও রয়েছে। গর্ভাধান সংস্কার মানে কি? শুভ তিথি, মুহূর্ত, সময় দেখে যখন গর্ভাধান করা হয় সেটাকে গর্ভাধান সংস্কার বলা হয়। কিন্তু আমরা অধম প্রাণী, আমরা সমাজের মূর্খ লোক, অজ্ঞানী লোক, আমরা এসব না বুঝি না বুঝতে চাই। তার কারণে কি হয়? যেই কোনো সময়, তার কারণে কি হয়? যেই কোনো সময় কোনো একটি পৈশাচিক মুহূর্ত বা কোনো খারাপ সময়ে যখন গর্ভাধান হয়, সেই সময় সেই গর্ভে যে সন্তান আসে, সেই সন্তান খুব দুষ্ট হতে পারে, সন্তান অভাগাও হতে পারে, সন্তান অনেক শয়তানও হতে পারে। তো যেমন মুহূর্তে তার গর্ভাধান হয়, জন্ম সময় দিয়ে কিন্তু সন্তানের প্রকৃতি নির্ণয় হয় না। খুব মন দিয়ে শুনবে, সন্তানের স্বভাবের নির্ণয় জন্ম সময় দিয়ে হয় না, গর্ভাধান সময় দিয়ে হয়। কি দিয়ে হয়? গর্ভাধান। মহামণি কশ্যপ ত্রিকাল সন্ধ্যা করেন, তো সন্ধ্যাবেলায় তিনি আহ্নিক করছেন। সন্ধ্যাবেলায় আহ্নিকের নিয়ম হয় সূর্যাস্তের পরে।
সূর্যাস্ত হচ্ছে, হালকা হালকা একটু একটু মহারাজ অন্ধকার শুরু হয়েছে, সেটাকে সন্ধ্যার সময় বলা হয়, না দিন না রাত্রি। তো সেই অবস্থায় তিনি যখন আহ্নিক করছেন, ভগবতী দিতির সেই সময় কামের উত্তেজনা শুরু হলো। মহামুনি কশ্যপের দিকে তাকিয়ে তার অন্তরে যখন কাম উদ্দীপন হয়েছে, সে দৌড়ে গিয়ে কশ্যপের কাছে উপস্থিত হলো। হে মহামুনি, কশ্যপ ঋষি সন্ধ্যা বন্দন করে এখনই আসন থেকে উঠেছিলেন, দিতি সঙ্গে সঙ্গে কশ্যপকে গিয়ে আলিঙ্গন করে ধরলেন। কশ্যপ বললেন, দেবী এই কি করছো? বলে, হে নাথ, আমি আপনার কাছে পুত্র প্রাপ্তির জন্য যাচনা করছি, কৃপা করে আপনি আমাকে সন্তান প্রদান করুন। কশ্যপ মুনি বললেন, দেখো এটা ঠিক সময় না, সন্ধ্যাকাল আসরিক সময়, এই সন্ধ্যাকালে যেই সন্তান হবে সেই সন্তান ভালো হবে। ভগবতী রীতি বললেন, আমি ওইসব কিছু জানি না, যেরকম করেই হোক আপনি আমাকে এই সময় সন্তান প্রদান করুন। আমি কালকেও পাঠে একটা কথা বলেছিলাম, অর্থাৎ রাণাম ন গুরু ন বন্ধু, সুধা তুরাণাম রুচিরম ন বেলা, কামা তুরাণাম ন ভয়ম ন লজ্জা, বিদ্যা তুরাণাম ন সুখম ন নিদ্রা। যে অর্থাতুর হয় মানে পয়সার পিছনে পাগল হয়, এই সংসারে তার কেউ আপন হয় না, মনে রাখবে। না গুরু না বন্ধু, সে নিজের বাপকেও ধোকা দিতে পারে, গুরুকেও ধোকা দিতে পারে, আর বন্ধুকেও ধোকা দিতে পারে। কেন? তার জন্য অর্থই হলো সবকিছু। তাদেরকে অর্থ পিশাচ বলা হয়। তারা টাকার জন্য নিজের ভাইয়ের সঙ্গেও বেইমানি করতে পারে, মায়ের সঙ্গেও বেইমানি করতে পারে, বন্ধুর সঙ্গেও বেইমানি করতে পারে। প্রেম সে বলো। তার জন্য যে অর্থ পিশাচ, অর্থাতুর, এদের থেকে সবসময় সাবধান থাকতে হয়। অক্ষধা তোরাণাম রুচিরম না বেলা, যে খিদাতুর, যাকে খিদা লেগেছে, সেই সময় সে না কোনো রুচি দেখে না কোনো সময় দেখে। খিদা লাগলে রাত্রে 12টার সময় মানুষ খাওয়া শুরু করে দেয় তো, খিদা লাগলে রাত্রে 2টার সময় খাওয়া শুরু করে দেয়। আর যখন খিদা লাগে তখন তুমি তাকে 2 দিন পুরানো কোনো রুটি দিয়ে দাও, সেটাও খেয়ে নেবে। যখন খিদা লাগে তখন মানুষ না রুচি দেখে না সময় দেখে। তদ্রূপ কামা তুরাণাম না ভয়ম না লজ্জা। যখন মানুষের কাম জেগে যায়, কামাতুর হয়ে যায়, তখন তার মধ্যে না ভয় থাকে না কোনো লজ্জা থাকে। আমি যেই কাজ করছি তার পরিণতি কি হবে, সমাজ কি বলবে, সংসার কি বলবে, আমার ঘরের মধ্যে কি হবে, পরিবারের মধ্যে কি সমস্যা হতে পারে, এই নিয়ে কত বদনামি হতে পারে, মানুষ তখন এগুলো বিচার করে না। তার জন্য বলেছে কামা তুরাণাম ন ভয়ম ন লজ্জা, বিদ্যা তুরাণাম ন সুখম ন নিদ্রা। আর যে বিদ্যার্থী হয়, বিদ্যাতুর মানে শিক্ষার্থী, ছাত্র, যার পড়ার মধ্যে রুচি আছে, তার কপালে না সুখ আছে না ঘুম আছে। কেন? যখন দেখবে তখনই সে পড়ার মধ্যেই লেগে থাকবে। কি করে পড়বো, কি করে জ্ঞান অর্জন করব, কার কাছে গিয়ে কোন তত্ত্বটা পাবো, কোন তথ্যটা পাবো, সে সবসময় গ্রহণ করার চেষ্টা করবে। এটা হলো ছাত্রের লক্ষণ, বিদ্যার্থীর লক্ষণ। বিদ্যার্থীর 5টি লক্ষণ বলা হয়েছে শাস্ত্রে। কি কি? কাক চেষ্টা ভগোধ্যানম স্বান নিদ্রা তথৈব চ অল্পাহারী গৃহত্যাগী বিদ্যার্থী পঞ্চলক্ষণম। বিদ্যার্থীদের 5টি লক্ষণ, ছাত্রদের। এখানে যত স্টুডেন্টরা বসে রয়েছে সবার জন্য বলছি, খুব মন দিয়ে শুনবে। যদি জীবনে বিদ্যা অর্জন করতে চাও, কার পড়াতে মন লাগছে না, পড়লে এগুলো মনে থাকে না, পড়াতে রুচি হয় না, তাহলে তাকে কি করা উচিত? কাক চেষ্টা, কাকের মতন চেষ্টা রাখবে। কিসের মতন? কাক। কাককে দেখবে একদম সবসময় তৎপর থাকে। সে যেই জিনিসটাকে একবার লক্ষ্য করে নেবে সেটাকে পাওয়ার জন্য একদম তৎপর থাকে। কিভাবে সেটাকে পাবে তার জন্য সবসময় চেষ্টা করতে থাকে। যেরকম করেই হোক সে সেই জিনিসটাকে পেয়েই ছাড়বে। আপনারা নিজের পাঠ্যপুস্তকের মধ্যে একটা চ্যাপ্টার পড়েছেন হবে থার্স্টি ক্রো, পড়েছেন না? থার্স্টি ক্রো আমাদের বইয়ের মধ্যে ছিল প্যাসা কৌয়া, বাংলায় বলবে হয়তো পিপাসিত কাক। হ্যাঁ, তা একটা ওই কি কলসির মধ্যে জল ছিল, জল কম ছিল, তা সেই কাক জল খাওয়ার জন্য ছোট ছোট তার মধ্যে
পাথর ফেলে 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 জলটাকে উপরে নিয়ে এসেছে। এটা হলো কাকের চেষ্টা, এটা হলো কাকের চেষ্টা। এই কাজ কাকই করতে পারবে, এই কাজ অন্য কেউ করতে পারবে না। তার জন্য বলেছে কাক চেষ্টা। জীবনে যদি কিছু পেতে হয় তাহলে তার জন্য কাকের মতন চেষ্টা রাখতে হবে, অথক পরিশ্রম করতে হবে। অনেকে ধৈর্য হারিয়ে যাবে, আরে বাবা এত কাকড় ফেলছো, এত কাকড় ফেলে যাবো, এত কাকড় ফেলে যাবো, ততক্ষণে অন্য কোথাও গিয়ে জল খেয়ে নেবো। না না, আমাকে এখান থেকে জল খেতে হবে, এই জল আমাকে চাই। তা যদি সেটা চাই তার জন্য তোমাকে পরিশ্রম করতে। কাক চেষ্টা বকো ধ্যানম, বকের মতন ধ্যান, একাগ্রতা। জলের মধ্যে দেখবে বক যখন শিকার করে, মাছ ধরে, কাঁকড়া ধরে, জলীয় জীবগুলোকে যখন খাওয়ার জন্য বক তাদেরকে ধরতে যায় না, দেখবে বক একদম শান্ত থাকে। তুমিও বুঝতে পারবে না যে বক এখানে কি করতে চায়। একদম শান্ত হয়ে একাগ্রচিত্ত হয়ে শুধু সে তাকিয়ে থাকে কোন সময় সেই মৎস্যটা কাছে আসবে আর আমি খপ করে ধরবো। একদম একাগ্রচিত্ত হয়ে থাকে। বকো ধ্যানম, নিজের যদি লক্ষ্য পেতে হয় তাহলে বকের মতন একাগ্র হতে হবে। এটা ছাত্রদের জন্য। কনসেন্ট্রেশন একদিকে রাখতে হবে। তুমি 10 দিকে কনসেন্ট্রেশন রাখবে তাহলে জীবনে কখনো কোনো উপলব্ধি পেতে পারবে না। ক্লাস 8-এ পড়ে, 9-এ পড়ে, 10-এ পড়ে বাচ্চাগুলো পড়ার জায়গায় যদি গার্লফ্রেন্ড বানিয়ে ঘুরে তাহলে পড়া যাবে রসাতলে, তারপরে রিক্সা চালিয়ে খেতে হবে। 9-10-এর বাচ্চাগুলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বানিয়ে ঘুরছে। কি অবস্থা ভেবে দেখো। এদের ফিউচার কি হবে, এদের ভবিষ্যৎ কি হবে? কালকে তুমি হয়তো শুধুমাত্র বাসন মাজার যোগ্য থাকবে, আর সে হয়তো কোথাও বেলদারি করবে, আর নয়তো কোথাও ঠেলা চালিয়ে বেড়াবে। জীবনে যদি উপলব্ধি পেতে হয় তাহলে 10 জায়গায় ধ্যান না দিয়ে এক জায়গায় ধ্যান দাও, কনসেন্ট্রেশন করো নিজের ক্যারিয়ার উপরে, নিজের শিক্ষার উপরে ধ্যান কেন্দ্রিত করো, একাগ্রচিত্ত হও। ঘোড়াকে যখন রথে বাঁধা হয় না, তখন কি করা হয় জানো? ঘোড়ার চোখের দুই দিকে এইভাবে দুইটা বেঁধে দেওয়া হয়। দেখবে, দেখেছো কোনো সময়? ঘোড়ার চোখের দুই দিকে এইভাবে দুইটা কার্নিশ বেঁধে দেওয়া হয়। কেন? তাতে যেন তার ফোকাস শুধুমাত্র স্ট্রেট থাকে, সামনে থাকে, রাস্তার দিকে থাকে। আর যদি এগুলো না থাকে তাহলে কি দিক দিয়ে তাকাবে, তাকালে কি হবে? তখন ডিসব্যালেন্স হয়ে যাবে। দেখনা ইন্দ্রিয়োं के न घोड़े बड़े। তার জন্য একাগ্রতা। বিদ্যা তখনই অর্জন করতে পারবে, জ্ঞান তখনই পাবে, পড়ার মধ্যে তখনই তুমি অগ্রসর হবে যখন তুমি একাগ্র হবে, মন 10 জায়গায় যেন না যায়। প্রেম সে বলো বকো ধ্যানম শ্বান নিদ্রা। আর ঘুম কিরকম হবে ছাত্রের? ছাত্রের ঘুম হবে কুকুরের মতন। কিসের মতন? কুকুরের মতন। কুকুরের ঘুম দেখেছো? কুকুর যখন ঘুমায় একটু আওয়াজ পেলে সঙ্গে সঙ্গে উঠে যায়, তাই তো? একদম অ্যালার্ট থাকে। গাধার মতন ঘুমালে হবে না। সকাল 9টা বেজে যাচ্ছে, মা বলছে আরে উঠ রে, আরে উঠ রে। হ্যাঁ উঠছে। এরকম করলে বিদ্যা অর্জন সম্ভব নয়। মনে রাখবে, তুমি 8টা 9টা 10টা পর্যন্ত ঘুমাবে, রাত্রে 12টা 2টা পর্যন্ত মোবাইল চালাবে, আর ভাববে যে আমি একদম ফার্স্ট ক্লাস ফার্স্ট ডিভিশন হব। এটা সম্ভব নয়। শ্বান নিদ্রা তথৈব চ অল্পাহারী। আর বিদ্যার্থীকে অল্প অল্প খাওয়া উচিত, পেট ভরেও খাওয়া উচিত নয়। কেন? অল্প খাবে, শরীর সুস্থ থাকবে, শরীরের মধ্যে ফুর্তি থাকবে, আলস্য প্রমাদ এগুলো কম থাকবে। গৃহত্যাগী, বেশি ঘরের প্রতি আসক্ত থাকবে না, বেশি ঘর ঘর নিয়ে থাকবে না। প্রয়োজন হলে ঘর থেকে দূরেও যেতে হলে দূরে যাবে। যেখানে ভালো শিক্ষা হয় সেখানে গিয়ে শিক্ষা অর্জন করবে। বিদ্যার্থী পঞ্চলক্ষণম, এগুলো হলো বিদ্যার্থীর 5টি লক্ষণ। প্রেম সে বলো বলিয়া বৃন্দাবন বিহারী লাল কি जय जय। कामातुराणाम न भयम न लज्जा, विद्यातुराणाम न सुखम न निद्रा। দিতি কশ্যপকে
জড়িয়ে ধরেছেন। কশ্যপ বারবার মানা করলেন, দিতি শোনেননি। কশ্যপ মুনি ভাবলেন যা লেখা আছে তাই হবে। দিতির কাম বাসনা কশ্যপ মুনি শান্ত করলেন, তার গর্ভাধারণ হলো। এই সময় একটি অপমুহূর্তে, সন্ধ্যাকাল, আসুরিকাল, সেই সময় গর্ভে সন্তান এসেছে। কশ্যপ মুনি ভগবতী দিদিকে বললেন, মনে রাখবে তোমার গর্ভ থেকে এই যে সন্তান হবে, এই সন্তান মহা অত্যাচারী হবে, দুষ্ট হবে, পাপী হবে, দুরাচারী হবে। আরেকটা জিনিস মনে রাখবেন, যখন মানুষের কাম জাগ্রত হয় তখন বিবেক কাজ করে না, আর যখন কাম শান্ত হয়ে যায় তখন দেখবে শুধু পশ্চাতাপ হয়, তখন শুধু পশ্চাতাপ হয়, তখন আত্মগ্লানি হয়, কি করলাম আমি, কি ছিল। তখন দিদির মনে আত্মগ্লানি হলো, কানতে লেগেছে, নাথ আমার অপরাধ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমি সন্তান আর জন্ম দেব না, আমি সন্তানকে নষ্ট করে দেব। কশ্যপ মুনি সাবধান বললেন, সাবধান, গর্ভস্থ শিশুকে কখনো নষ্ট করতে। যে জীব নিজের গর্ভের শিশুকে নষ্ট করে এই সংসারে তার থেকে বড় পাতকী আর কেউ নেই। তার কপালে যা লেখা আছে সেটা হবে, কিন্তু তা বলে গর্ভস্থ শিশুকে কখনো হত্যা করিতে নেই। যেই মা নিজের গর্ভস্থ শিশুকে হত্যা করে শত জন্ম পর্যন্ত সে বাঁজ হয়ে জন্মগ্রহণ করে। খুব মন দিয়ে শুনবে, যেই নারী নিজের গর্ভস্থ শিশুকে গর্ভে থাকতে হত্যা করে সেই নারী শতজন্ম পর্যন্ত বন্ধ্যা মানে বাঁজ হয়ে জন্মগ্রহণ করে। যেই স্ত্রীর গর্ভে সন্তান হয়নি নিশ্চয়ই মনে রাখবে যে পূর্বজন্মে আমি কোনো সন্তানকে গর্ভে নষ্ট করেছি, তার প্রতিফল আমাকে এটা ভোগ করতে হচ্ছে। আর এটা যে 100 জন্মের মধ্যে কোন জন্ম, প্রথম জন্ম না লাস্ট জন্ম, এটাও কেউ বলতে পারবে না। পারবে? শতজন্মাবধি, শতজন্ম পর্যন্ত তাকে বন্ধ্যা হয়ে বাঁজ হয়ে জন্মগ্রহণ করতে হয়। আর স্মৃতি শাস্ত্রের মধ্যে এতটুকু পর্যন্ত লেখা রয়েছে, যেই নারী নিজের গর্ভস্থ শিশুকে হত্যা করেছে সেই স্ত্রীর হাতে জল গ্রহণ করিতে নেই। শাস্ত্রে তাকে এতটা নিন্দা করা হয়েছে। কশ্যপ মুনি বোঝালেন, দেবী এই শিশুকে নষ্ট করা যাবে না, তাহলে তাকে জন্ম দিতেই হবে। ভগবতী দিতি সেই 2 পুত্রকে 100 বৎসর পর্যন্ত গর্ভে রাখলেন। ভাগবতে এমন বর্ণন রয়েছে। কত বছর? 100 বৎসর পর্যন্ত গর্ভে রেখেছেন। আস্তে আস্তে সেই গর্ভের প্রকাশ, গর্ভের তেজ এত বেড়ে যাচ্ছে, সূর্যের থেকেও বেশি তাদের তেজ বেড়ে যাচ্ছে। কশ্যপ মুনি বললেন, দেবী সন্তানগুলোকে জন্ম দাও। বলে না, এরা পাপাচার করবে, অনাচার করবে, আমি এদেরকে জন্ম দেবো না। বলে তোমার তো কষ্ট হচ্ছে, তুমি কতদিন পর্যন্ত এই কষ্টটাকে ধারণ করে রাখবে? যাও, আমি আদেশ করছি, তুমি এই 2টি সন্তানকে জন্ম দাও। তখন গিয়ে ভগবতী দিতি সেই 2 পুত্রকে জন্ম দিলেন, 2 সন্তানকে জন্ম দিলেন। তার গর্ভের থেকে 2টি পুত্র হলো। এই 2 পুত্রের নাম রাখলেন হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। কনক কশিপু হাটক লোচন, कनक कपिश वरु हाटक लोचन, कनक कशिपु हाटक लोचन, कनक कपिश वरु हाटक लोचन, जगत विदित सुरपति पद्मोचन, जगत विदित सुर पति मदमोचन। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। कनक कशिपु और हाटक लोचन हिरण्य कशिपु। कनक माने हिरण्य माने सोना। तो একজন সব সময় শুধু সোনা খুঁজে, অর্থ খুঁজে, তার নাম হলো হিরণ্যাক্ষ। তার চোখ সব সময় শুধু সোনা দেখতে থাকে। যেই ব্যক্তি এই সংসারের মধ্যে, যেই মানুষ সব সময় শুধু অর্থ 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 অর্থ, টাকা 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 করতে থাকে, বুঝে যাবে এগুলো হলো হিরণ্যাক্ষ। যারা টাকা ছাড়া আর কিছু দেখে না, তাদের চোখে টাকা ছাড়া আর কিছু লাগে না, এগুলো হলো
কি বললাম? জোরে বলো। হিরণ্যাক্ষ, প্রেম সে বলো। আর দ্বিতীয় হলো হিরণ্যকশিপু। যারা অর্থের জন্য এই সংসারের মধ্যে যেই কোনো অধর্ম করতে পারে তাদেরকে বলা হয়েছে হিরণ্যকশিপু। প্রেম সে বলো। তা সেই হিরণ্যাক্ষকে ভগবান বরাহ রূপে উদ্ধার করেছিলেন, আর হিরণ্যকশিপুকে কিভাবে উদ্ধার করলেন শ্রী শুকদেব প্রভু বর্ণন করেছেন। হিরণ্যকশিপু নিজের ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ঘোর তপস্যা করল। ব্রহ্মা প্রসন্ন হয়েছেন, বললেন বর চাও। হিরণ্যকশিপু বললেন তাহলে এমন বর দিন আমি যেন অমর হয়ে যাই। ব্রহ্মা বললেন সে তো সম্ভব না। তাহলে বলে অমরত্ব ছেড়ে যা চাইবে তা দিতে পারবে। ঠিক আছে, তাহলে পরমপিতা এমন বর দেন, নান্তে বহিরে দেবানক্তম अन्यस्माद् विचायधै न भूमो नाम्बरे मृत्युर् न नरैर्न मृगैरपि। না ঘরে মরি না বাইরে মরি, না জলে মরি না স্থলে মরি, না আকাশে মরি না পাতালে মরি, না অস্ত্রে মরি না শস্ত্রে মরি, না দিনে মরি না রাত্রে মরি, না পশুর হাতে মরি না পক্ষীর হাতে মরি, না নর না বানরের হাতে মরি, না দেব না দানবের হাতে মরি। শুধু তাই নয়, না জড় না চেতনের হাতে মরি। 12 মাসে যেন আমার মৃত্যুই না হয়। ব্রহ্মা বলেন আর কিছু বাকি আছে? বলে হ্যাঁ পরমপিতা, আপনার রচিত সৃষ্টির কোন জীবের হাতেই যেন আমার মৃত্যু না। ব্রহ্মা বললেন তথাস্তু, যাও তাই। ব্রহ্মা তো বরদান দিয়ে চলে গেছেন, হিরণ্যকশিপু অট্টহাস আরম্ভ করে দিয়েছে। আরে ব্রহ্মা আমাকে অমরত্ব দিচ্ছিলেন না, তাহলে কি দিয়ে গেলেন? ঘুরিয়ে ফিরিয়ে অমরত্বই তো দিয়ে গেলেন। মানুষ মরবে কোথায়? ঘরে মরবে, বাইরে মরবে, জলে মরবে, স্থলে মরবে, আকাশে মরবে, পাতালে মরবে, দিনে মরবে বা রাত্রে মরবে, অস্ত্রে মরবে বা শস্ত্রে মরবে, পশুর হাতে পক্ষীর হাতে, নর বানর দেব দানব। আরে 12 মাসে কখনো তো মরবে, আমার তো মৃত্যুই নেই। সঙ্গে সঙ্গে নিজের অসুর দল নিয়ে 3 লোকে আক্রমণ করে বিজয় প্রাপ্ত করল। স্বর্গ মর্ত্য পাতাল ত্রিলোক বিজয় করেছে। সেই হিরণ্যকশিপুর স্ত্রী নাম হলো কয়াধু। তার গর্ভের থেকে খুব সুন্দর পুত্র হলো, নাম হলো প্রহ্লাদ। বলিয়ে প্রহ্লাদ জি মহারাজ কি জয়। সেই প্রহ্লাদ ভগবানের পরম ভক্ত হয়েছে। জন্ম থেকেই তার মধ্যে সেই কৃষ্ণ ভক্তি রয়েছে। বাচ্চার মুখ থেকে হয়তো প্রথম শব্দ মা বাবা কাকা কিছু বেরোয়, কিন্তু প্রহ্লাদের মুখ থেকে প্রথম শব্দ কি বেরিয়েছে জানো? হরে 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 হরে। হরিনাম শুনে হিরণ্যকশিপু খুব প্রসন্ন হয়েছে। বলে হরিনাম শুনে খুশি হলো? বলে আগে হ্যাঁ। কেন? আমি যেই হরিকে খুঁজে বেড়াচ্ছি, আমার পুত্র এখন থেকেই বলছে কোথায় সেই হরি। আচ্ছা, যেই চিন্তন করে সে সবসময় সেটাই কিন্তু বুঝতে পায়, সেটাই দেখতে পায়। প্রেম সে বলো। যে যেমন হয় সে সবাইকে তেমনই মনে করে, এটার মধ্যে কোনো সংশয়। যে ভালো হবে, সৎ হবে, সে সবাইকে ভালোই মনে করবে, সৎ মনে করবে। যে নিজে অসৎ হবে সে সবাইকে অসৎই মনে করবে। যাকে দেখবে তাকে আরে এই লোকটা ঠিক, ওই লোকটা ঠিক না, এই ঠিক না। সবার মধ্যে কিছু না কিছু দোষ বের করতে থাকবে। প্রেম সে বলো। বলো না আরো জোরে, আরো জোরে। পিছন থেকে আওয়াজ পাচ্ছি না। এই ডান দিক থেকে ধরো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। দেখতে দেখতে প্রহ্লাদ বড় হয়েছে, 5-6 বৎসর অবস্থা হয়েছে। গুরুকুলে বিদ্যা অধ্যয়ন করার জন্য পাঠিয়েছে। গুরুকুলের মধ্যে সেখানে শিক্ষক 2 জন, ষণ্ড আর অমর্ক। দত্ত বিদ্যালয়ের তারা হলো মাস্টার। শুক্রাচার্যের 2 শিষ্য কি শেখায়? মারো কাটো বিদ্যা শেখায়। কি করে কাকে মারতে হয়, কি করে কাকে কাটতে হয়, কি করে কাকে কষ্ট দিতে হয়, এগুলো সব অসুরদের বিদ্যা। কিন্তু প্রহ্লাদের আর ভিতরে ঢুকে না। দেখুন, যে সৎ হবে, কোনো কারণে যদি অসতের সঙ্গে মিলেও যায়, যদি তার কাছে ঢুকেও যায়,
তার সঙ্গেও চলে, তবুও তার মধ্যে অসৎ প্রকৃতি কখনো প্রবেশ করে না। খুব মন দিয়ে শুনবে, আপনি যদি নিজের জায়গায় ঠিক আছেন, আপনাকে কেউ খারাপ করতে পারবে না। আর আপনি যদি নিজের জায়গায় ঠিক নেই, তাহলে আপনাকে খারাপ হতেও সময় লাগবে। চন্দন গাছের মধ্যে সবসময় সাপ ঝুলতে থাকে, তাই তো? এক থেকে এক বড় বড় বিষধর সর্প তার মধ্যে লেগে থাকে। তাদের বাসাই থাকে চন্দন গাছে। কেন? চন্দন গাছ খুব শীতল হয়, ঠান্ডা হয়। দিনভর সেই বিষধর সর্পগুলো যে চন্দন বৃক্ষের মধ্যে বসে থাকে, যে চন্দন বৃক্ষকে পেঁচিয়ে থাকে, দিনভর তাদের বিষ বমন হয়, বিষ বেরোয়। কিন্তু তা বলে কি চন্দনের মধ্যে বিষ চলে আসে? আসে কি? তা কুসঙ্গের সঙ্গে থেকে যে তুমিও খারাপ হয়ে যাবে না। তুমি যদি নিজের জায়গায় ঠিক আছো, তোমাকে কেউ খারাপ করতে পারবে না। প্রেম সে বলো। কেউ জোর করে তোমার মুখে ঢুকাতে পারবে না, তুমি যদি নিজে মুখ খুলে না খাও, তাই তো? তো তোমাকে নিজের জায়গায় ঠিক থাকতে হবে। প্রহ্লাদ নিজের জায়গায় ঠিক আছে। পিতা হিরণ্যকশিপু ভাবলেন পুত্র কি শিখেছে, 3-4 মাস পরে খুব সুন্দর করে গিয়ে পুত্রকে কোলে তুলে বসিয়েছেন। জিজ্ঞাসা, একদা সুররাট পুত্রম অঙ্গমারোপ্য পাণ্ডবম পপ্রচ্ছ কথ্যতাম বৎস মন্যতে সাধু যদ। প্রহ্লাদ, হ্যাঁ বাবা, তুমি গুরুকুলে এখন পর্যন্ত কি শিখেছো? যেটা সব থেকে ভালো লেগেছে সেটা আমাকে শোনাও। প্রহ্লাদ ভাবলেন, বাবা ভালো কথা জিজ্ঞাসা করেছে, আর গুরুরা তো সবসময় মারকাটো বিদ্যা, খারাপ কথা শেখায়, তাহলে কিছু ভালো বলতে হবে। বাবা ভালো কথা কি জানো? তৎসাধু মন্যে সুরবর্যদেহিনা সদা সমুদ্রবিঘ্নধিয়াম সদগ্রহা হিত্বাত্মপাতং গৃহমন্ধকূপম বনম গতো হরিমাশ্রয়ে। বাবা, এই সংসারের মধ্যে সাধু কথা, উত্তম কথা একটি কি, সেটা হলো হরি ভজন। হরি কা ভজন করো, হরি হ্যায় একমাত্র হরিভজন। হরিভজন থেকে উত্তম, হরিভজন থেকে উত্তম, হরিভজন থেকে শ্রেষ্ঠ কথা দ্বিতীয় আর কিছু। প্রেম সে বলো। আর সেই গোবিন্দকে যদি পেতে হয়, তাহলে হিত্বাত্মপাতং গৃহমন্ধকূপম, নিজের গৃহরূপী অন্ধকূপকে পরিত্যাগ করে দিয়ে বনম গতো যদ হরিমাশ্রয়েত, বনে গিয়ে ভগবানের ভজন শুরু কর। শুনেই সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু কুপিত হয়ে গেলেন। কোথায় আর গুরু সন্ন্যাম? এইসব শেখাচ্ছ আমার পুত্র? এই হরিনাম, এই কৃষ্ণ নাম? না না মহারাজ, আমরা শেখাইনি। নমৎ প্রণীতম ন পর প্রণীতম সুতো বদত্তেষ তবেন্দ্র শত্রু নৈসর্গিকীয়ম মতিরস্য রাজন নিয়চ্ছমন্যম কদদাস্মান। আমরা শেখাইনি, এই বিদ্যালয় অন্য কেউ শেখায়নি। নিশ্চয়ই আপনার কোনো শত্রু এসে, ছোট বাচ্চা তো শিখিয়ে দিয়ে চলে গেছে, বাচ্চাদেরকে যা শিখিয়ে দেয় বাচ্চারা তাই বলতে থাকে। আজ থেকে পাহারা আরো বাড়িয়ে দাও, তাতে যেন কেউ বাইরের ভিতরে না ঢুকতে পারে। বৎস প্রহ্লাদ, হ্যাঁ বাবা, মনে রাখবে গুরুরা যা শেখায় তাই বলবে, অন্য কিছু বলতে নেই। ঠিক আছে বাবা। বাবা তো চলে গেলেন। প্রহ্লাদ মনে মনে ভাবছেন, আমি খারাপ কি বলবো? হয়তো বাবা ভালো করে বুঝতে পারেনি, আগামীবার যখন জিজ্ঞাসা করবে তখন ভালো করে বাবাকে বুঝিয়ে দেব। গুরুরা সেই মারকাটো বিদ্যা শেখায়। কিছু সময় আবার পেরিয়েছে, পিতা হিরণ্যকশিপু ভাবলেন পুত্র কি শিখেছে, সুন্দর করে আবার গিয়ে পুত্রকে কোলে তুলে প্রশ্ন করছে। প্রহ্লাদনুচ্যতাম স্বধীতম কিঞ্চিদুত্তমম কালেন তাবতা যস্মন যদ শিক্ষদ গুরুর্ভব। প্রহ্লাদ, গুরুকুলে তুমি এখন পর্যন্ত কি শিখলে? তার মধ্যে যেটা সব থেকে ভালো কথা সেটা আমাকে বলবে। প্রহ্লাদ ভাবলেন, গেলবার বলেছিলাম বা ভালো করে বুঝে নিয়ে এবার ভালো করে বোঝাতে হবে। বাবা, সব থেকে শ্রেষ্ঠ কথা, উত্তম কথা হলো ভগবানের ভক্তি। ভগবত ভক্তি থেকে উত্তম এই সংসারে আর কিছু
নেই। যে আনন্দ ভগবানের ভক্তির মধ্যে আছে সে আনন্দ অন্য কোথাও। একবার জীব যখন ভগবত ভক্তিতে যুক্ত হয়ে যায় তখন বিষয়ের দুঃখ, সংসারের দুঃখ, চিন্তা এগুলো সব ভুলে যায়। আর ভগবত ভক্তি 9 প্রকারে হয়। কি কি? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম अर्चनम बंधनम दास सख्यमात्मनिवेदन। नवधा भक्ति वर्णन करलेन 9 प्रकारेर भक्ति। श्रवण, कीर्तन, शरण, पाद सेवन, अर्चन, बंधन, दास्य, सख्य और आत्मनिवेदन। যখনই বলেছেন সঙ্গে সঙ্গে পিতা হিরণ্যকশিপু কোল থেকে একদম নিচে ছুঁড়ে ফেলে দিলেন। পুরাঙ্গার, আমাদের দত্তরূপী চন্দন মনে তোর মতন কাঁটা গাছ কোথা থেকে উৎপন্ন হলো? মেরে ফেলো এই দুষ্টকে। অসুরদেরকে আদেশ করলেন, সঙ্গে সঙ্গে অসুরগণ নিয়ে গিয়ে পাহাড় থেকে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছেন। কিন্তু স্বয়ং ভগবান তা রক্ষা করলেন। হাতির পায়ের নিচে ফেলে দেওয়া হলো, শত শত হাতি উপর দিয়ে চলে গেছে, প্রহ্লাদের একটা তিলও কিছু মাখা হলো না। কাল কোঠরিতে বন্ধ করে অন্ন জল সব বন্ধ করে দেওয়া হয়েছে, স্বয়ং মা অন্নপূর্ণা এসে খাওয়াচ্ছে। কোনো মতেও প্রহ্লাদকে যখন মারা যাচ্ছে না, হিরণ্যকশিপুর বোন হোলিকা বলল আমি মারবো। কি করে? কোলে নিয়ে বসবো, ভালো করে চেপে ধরে নেব, পালাতে পারবে না তোমরা, চারদিক দিয়ে আগুন লাগিয়ে দিও, জ্বলে ছাই হয়ে। হোলিকা প্রহ্লাদকে নিয়ে বসেছে, সব অসুরগণ মিলে আগুন লাগিয়ে দিয়েছে। প্রহ্লাদ সেখানে বসেও ভগবত স্মরণ করছে, ভগবানের চিন্তন করছে। কেন? প্রহ্লাদ জানে মারনে वाला है भगवान, बचाने वाला भी भगवान। ভগবানই মারবে আর ভগবানই বাঁচাবে, তার জন্য চিন্তা করে কি লাভ? দেখতে দেখতে সে অগ্নিও তার জন্য একদম চন্দনের মতন শীতল হয়ে গেল। আর সে হোলিকা পিসি জ্বলে পুড়ে গোবিন্দায় নমঃ ছাই হয়ে গেল। অসুরগণ সব ভয়ে পালিয়েছে আর ভক্তগণ আনন্দে নৃত্য করছে, সেই ছাই নিয়ে উড়াউড়ি চলছে। সেদিন থেকে হোলিকা উৎসব মানে হোলি শুরু হয়েছে। বলিয়ে প্রহ্লাদ জি মহারাজ কি জয়। কেউ হিরণ্যকশিপুকে বুদ্ধি দিল, তোমার পুত্র খুব বলবান, একটা কাজ করো, তার মৃত্যু তো এইভাবে নয়, তাকে তো মারা যাচ্ছে না, তাকে আবার গুরুকুলে পাঠিয়ে দাও। আস্তে আস্তে গুরুকুলে পড়তে পড়তে যখন বুদ্ধি ঠিক হবে দেখবে সব ঠিক হয়ে যাবে। পরবর্তীকালে তোমার এই পুত্র অনেক বলবান অসুর হবে। গুরুকুলে পাঠিয়ে দিলেন। গুরু ষণ্ডামার্ক প্রহ্লাদকে বোঝাচ্ছেন, দেখ বাবা প্রহ্লাদ, এইবার যদি তোর বাবার সামনে তুই হরিনাম কৃষ্ণ নাম নিয়েছিস, তোর বাবা তোকে কিছু করবে না, আমাদেরকে মেরে ফেলবে। এবার দয়া করে আর হরিনাম কৃষ্ণ নাম নিস না। প্রহ্লাদ বলল, চিন্তা করেন না, এবার আর প্রয়োজনও হবে না। প্রেম সে বলো, গুরুরা সেই বিদ্যা শেখায়। প্রহ্লাদ চুপচাপ বসে হরিনাম। একদিন ষণ্ডামার্ক গুরু কোনো যজমানের এখানে পৌরোহিত্য করতে যাচ্ছেন। ভাবলেন আজকে বিদ্যালয় কার দায়িত্বে দিয়ে যাই, প্রহ্লাদ থেকে উত্তম আর কে হতে পারে? রাজপুত্র, রাজার ছেলে, রাজার ছেলে যা বলবে সবাই শুনবে, তাকে দায়িত্ব দিয়ে গেলেন। প্রহ্লাদ, আমরা বিকেল পর্যন্ত ফিরে আসবো, তুমি একটু সবাইকে সামলিয়ে রেখো। ঠিক আছে গুরুদেব। সবাইকে নিয়ে প্রহ্লাদ কি করলেন, ওরা সব চলে আসো। কি হয়েছে? প্রহ্লাদ বলে আজকে লেখাপড়া হবে না, তাহলে আজকে নতুন খেলা হবে। গুরুরা তো চলে গেছে, প্রহ্লাদ সবাইকে নিয়ে বসে গেছেন, নতুন খেলা খেলবে। সব অসুর বাচ্চারা বলছে, প্রহ্লাদ কোন খেলা হবে? কেন খেলার নাম শুনলে তো বাচ্চাদের আরো আনন্দ বেড়ে যায়। বাচ্চাদেরকে যদি বলা হয় লেখাপড়া করতে হবে না, চলো খেলবো, দেখবে আনন্দ কেমন। প্রহ্লাদ কোন খেলা? বলে আমরা সবাই মিলে হরিনামের খেলা খেলব। প্রহ্লাদ, হরিনামের খেলা? এই হরিনাম শুনলে তো তোর বাবা মেরে ফেলবে। বলে আমাকে মারতে পেরেছে? বলে না। তাহলে আমাকে যদি মারতে পারেনি তোদেরকে কি করে মারবে? তাহলে কি তোর হরি আমাদেরকে বাঁচিয়ে নেবে? বলে চিন্তা করো না, আমার হরি সমর্থবান। अपना हरि है हजार हाथ वाला, ओ दीन दयाला, हरि है हजार हाथ वाला। अपना हरि है हजार हाथ वाला, वो दीन दयाला, हरि है हजार हाथ वाला। যে মারবে তার তো 2 হাত আছে, আর আমার গোবিন্দ যে বাঁচাবে তার 1000 হাত আছে। কিন্তু প্রহ্লাদ, আমরা শুনেছি হরিনাম, এই কৃষ্ণ নাম, এগুলো নাকি বুড়ো বয়সে করা হয়। কেন?
অনেকে বলে তো বলে বুড়ো বয়সে দীক্ষা নেব, আর একটু বয়স হোক তারপরে হরিনাম করবো। কেন বলে এখন বাচ্চাগুলো ছোট ছোট, অনেকে বলে না। কত প্রকারের আমাদের মধ্যে এসব গোড়ামি রয়েছে। অনেকে আবার দেখবে বলবে সধবাদেরকে নাকি একাদশী করতে নেই, বলে না অনেকে। অনেক সময় অনেক মায়েরা এসে বলে মহারাজজি আমাদের শাশুড়ি বলে সধবাদেরকে নাকি একাদশী করতে নেই, তা আমরা কি একাদশী করতে পারবো? সধবা হোক চাহে বিধবা হোক, বাচ্চা হোক চাহে বুড়ো হোক, 8 বছরের উপরে যাদের বয়স হয়েছে তাদের সবাইকে একাদশী ব্রত করা উচিত। প্রেম সে বলো। যদি কোনো সধবা নারী একাদশীর ব্রত করে তাতে তার স্বামীর দীর্ঘায়ু হয়, আয়ু বৃদ্ধি হয়। খুব মন দিয়ে শুনুন। তা বুড়ো কালে বৃদ্ধ অবস্থায় আমরা হরিনাম করব, সে বৃদ্ধকাল পর্যন্ত থাকবো কিনা তার কোনো গ্যারান্টি আছে? আর মনে রাখবে, বাল্যকালে মন যত নির্মল থাকে, যত বয়স বাড়ে ততই আমাদের মনের মধ্যে কুটিলতা, ততই আমাদের মনের মধ্যে নানা রকমের বিভ্রান্তি প্রবেশ করে। তার জন্য নির্মল মন থাকতেই হরিভজন শুরু করে দেওয়া উচিত। কৌমারে আচরেৎ প্রাজ্ঞ ধর্মান ভাগবতানি দুর্লভম মানসম জন্ম তদপ্যধ্রুবময়। তাহলে বলে ভগবানের ভজনের বাস্তবিক সময় হলো বাল্যকাল। সকাল সকাল দধি মথে মাখন উঠে ভালো, বাল্যকালে কৃষ্ণ ভজে বুড়া কালে গেল। যার 9তে হয়নি তার 90তেও হয় না। তাহলে প্রহ্লাদ কি করে ভজন করতে হয়, কি করে এই নাম নিতে হয়? বলে আগে আগে আমি গাইব, পিছনে পিছনে তোমরা গাইব। প্রহ্লাদ মহারাজ শুরু করেছেন, তাহলে আমরা কি করে বাকি থাকি? শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ। সবাই যেন হাত উপরে করে তালি সবাই। হরি বল। এইভাবে দিব্য কীর্তন চলছে। কীর্তন করতে করতে সকাল থেকে বিকেল হয়ে গেল। গুরু সন্ন্যামর্ক যখন ফিরে এসেছেন, এসে দেখছেন ওরে বাপরে, এই কি বিদ্যালয়ের মধ্যে একদম হুঙ্কার দিয়ে দিয়ে উচ্চস্বরে হরিনাম সংকীর্তন। যদি দত্তরাজ এই খবর জানতে পারে তাহলে তো সঙ্গে সঙ্গে আমাদের মাথা কেটে দেবে। তাড়াতাড়ি গিয়ে কীর্তন বন্ধ করাও। এখন বন্ধ কি করে করানো যায়? এইসব এতগুলো বাচ্চাদেরকে একসঙ্গে তো আর বন্ধ করানো যাবে না। তাহলে একটা কাজ করো, সোজা গিয়ে মেন সুইচ অফ করে দাও। মেন সুইচকে প্রহ্লাদ দৌড়ে গিয়ে যখনই প্রহ্লাদকে ধরেছে, প্রহ্লাদকে ধরতে কৃষ্ণ প্রেমের কারেন্ট তাদেরকে লেগে গেছে। তারাও উন্মত্ত হয়ে নৃত্য আরম্ভ করে দিয়েছে, তারাও কীর্তন শুরু করে দিয়েছে। শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, নারায়ণ নারায়ণ নারায়ণ, নারায়ণ নারায়ণ নারায়ণ,
ও সঙ্গে সঙ্গে সৈন্য পাঠিয়ে দিয়েছে, যার সবাইকে বন্দি বানিয়ে। সৈন্যরা দৌড়ে এসে যখনই সেই বাচ্চাদেরকে ধরতে গেছে মহারাজ, তাদেরকেও কারেন্ট লেগে গেছে, তারাও সব নৃত্য আরম্ভ করে দিয়েছে, কীর্তন শুরু করে দিয়েছে। আরো সৈন্য পাঠিয়েছে, আরো পাঠিয়েছে, যত যায় কেউ আর ফিরে আসে না। কেন? এই কারেন্ট একবার যাকে ধরে তাকে আর। হিরণ্যকশিপু ভাবলো একবার আমি গিয়ে দেখি। হিরণ্যকশিপু এসে দেখছেন, ওরে বাপরে, সেই কি বিশাল কীর্তন চলছে। শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ। লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, হিরণ্যকশিপু দেখলো যদি আমি স্পর্শ করি হয়তো এই কারেন্ট আমাকেও লেগে যাবে। যদি গর্জনা করে বলল বন্ধ করো, সঙ্গে সঙ্গে সব থর 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 করে কাঁপতে লেগেছে। হিরণ্যকশিপু গর্জনা করে বলল, ক্রুদ্ধস্য ইয়স্য কম্পন্তে ত্রয়ো লোকা সহেশ্বরাঃ, তস্য মে ভীতমন্মূঢ় শাসনম কিং বদোত্যগো। আরে ধূর্ত, এই মূর্খ, এই সমস্ত সংসার আমার ভয় থর থর করে কাঁপে, আর তোকে ভয় লাগে? এত শক্তি এত সামর্থ্য পাশ কোথার থেকে কে দেয়? প্রহ্লাদ হাত জোড় করে বলছেন, ন কেবলম মে ভবতশ্চ রাজ সবৈবলম মলিনাম চ পরেশা, পরে পরে মে স্থিরজঙ্গমায় ব্রহ্মাদয়ো येन বশং প্রণীত। বাবা, যার বলে সমস্ত জগৎ বলবান হয়ে আছে, আমাকেও বল তিনি প্রদান করেন। তোর ভগবান যদি এতই বলবান হয় তাহলে সামনে কেন দেখা দেয় না? সবসময় লুকিয়ে কেন থাকে? বাবা, আমার ভগবান তো সর্বত্র রয়েছে, আমার ভগবান চরাচর জগতের কোনায় কোনায় রয়েছে। তোর ভগবান যদি সর্বত্র আছে, ইয়স্ত্বয়ামন্দ ভাগ্যোক্তমদন্যো জগদীশ্বর वासो यदि स सर्वत्र कस्मात् स्तम्भेन दृश्यते। তোর ভগবান যদি সর্বত্র আছে তাহলে সামনে স্তম্ভের মধ্যে কেন দেখা যাচ্ছে না? প্রহ্লাদ বললেন, বাবা আপনি ভাব দিয়ে দেখুন, আমার ভগবানকে তো স্তম্ভের মধ্যেও দেখা যাচ্ছে। সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু খড়গ নিয়ে গিয়ে যখনই স্তম্ভে জোরে প্রহার করেছে, দেখতে দেখতে স্তম্ভ চুরমার হয়ে গেল। হাজার হাজার সিংহের গর্জনা বেরোতে লেগেছে, সব থরথর করে কাঁপছে। দেখতে দেখতে ভগবান প্রকট হলেন। সসত্বমেনম পরিতো বিপশ্যন স্তম্ভে সভায়াম মনুনির্জিহান, নায়ম মৃগো নাপি নরো বিচিত্রম অহো কিমেতন্ন মৃগেন্দ্র রূপ। আহা, এমন রূপ, অর্ধ নর অর্ধ সিংহ, নাম হলো নরসিংহ। বলিয়ে নরসিংহ ভগবান কি জয়। হিরণ্যকশিপু অট্টহাস করে বলছে, তোর ভগবান একে তো আমি এক্ষুনি মেরে খেয়ে ফেলবো বলে যখনই তেড়ে গেছে, সঙ্গে সঙ্গে নরসিংহ ভগবান জোরে মারলেন এক থাবা, মারতেই নিচে পড়েছে। সঙ্গে সঙ্গে ভগবান তার সঙ্গে খেলা করতে লাগলেন। কখনো ধরে মহারাজ থাপ্পড় মারে, কখনো ধরে আছাড় মারে, কখনো তাকে নিয়ে টানে, কখনো তাকে নিয়ে কামড়ায়। এইভাবে করতে করতে মহারাজ তাকে ক্লান্ত করে সিংহদেব সঙ্গে সঙ্গে তাকে নিয়ে গিয়ে সোজা দুয়ারের মধ্যে বসে নিজের জাঙের উপরে ফেলে দিলেন। হিরণ্যকশিপু বলছে, তুমি আমাকে মারতে পারবে না। কেন? বলে বরদান রয়েছে। কি বরদান রয়েছে? না দিনে মরবো না রাত্রে মরবো। ভগবান বললেন, না দিন না রাত্রি, এখন সন্ধির সময়, সন্ধ্যার সময়। এই যারা সামনে থেকে আসা যাওয়া করছে এগুলোকে একদম বন্ধ করো, পিছন থেকে আসা যাওয়া করো, একদম সামনে থেকে আসা যাওয়া বন্ধ করো। না ঘরে মরবো না বাইরে মরবো। ভগবান বললেন, এখন না তুমি ঘরে আছো না বাইরে আছো, এখন তুমি কোথায় আছো? দুয়ারে।
না জলে মরবো, না স্থলে মরবো, না আকাশে মরবো, না পাতালে মরবো। ভগবান বললেন, না জলে আছো, না স্থলে, না আকাশে, না পাতালে, এখন তুমি আমার জাঙের উপরে রয়েছ। না দিনে মরবো, না রাত্রে মরবো। ভগবান বললেন, না দিন না রাত্রি, এখন দিবা রাত্রির সন্ধির সময়, এখন সন্ধ্যার সময়, তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? না অস্ত্রে মরবো, না শস্ত্রে মরবো, না পশুর হাতে, না পক্ষী, না নর, না বানর, না দেব, না দানব। ভগবান বললেন, না আমি নর, না বানর, না পশু, না পক্ষী, অর্ধ নর অর্ধ সিংহ। আর তোকে মারার জন্য আমাকে অস্ত্র শস্ত্রের প্রয়োজন নেই, এই নখ দিয়েই আমি তোকে ছিঁড়ে ফেলবো, তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? 12 মাসে আমার মৃত্যু নেই, তার জন্য এই অধিক মাস সৃষ্টি করেছি। আজ থেকে একে পুরুষোত্তম মাস বলে সবাই জানিবে, তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? ব্রহ্মা রচিত সৃষ্টির কোন জীবের হাতে আমার মৃত্যু নেই। ভগবান বললেন, সে ব্রহ্মাকে যে জন্ম দিয়েছে আমি হলাম তার বাপ বলে সঙ্গে সঙ্গে তার উদরের মধ্যে নখ ঢুকিয়ে বিদীর্ণ করে দিলেন। তৎক্ষণাৎ তার গোবিন্দায় নমো চারদিকে জয় জয়কার হতে লেগেছে। বলিয়ে নৃসিংহ ভগবান কি জয়। ভগবান এমন ক্রুদ্ধ হয়েছিলেন, তার নাড়ি ভুড়ি সব ছিঁড়ে ছুটতে লাগলেন। দেবতাগণ চিন্তিত হয়ে মা ভগবতী লক্ষ্মীর কাছে গেলেন, মা প্রভুকে আপনি শান্ত করুন। মা ভগবতী লক্ষ্মী ভেবেছিলেন যে আমাকে দেখলেই হয়তো শান্ত হয়ে যাবে, কিন্তু যখনই লক্ষ্মী কাছে গেছে ভগবান এমন গর্জনা করলেন, লক্ষ্মী সোজা দৌড় মেরে বৈকুণ্ঠে চলে গেছেন। কেন? ভগবানকে এমন উগ্র আজ থেকে আগে ভগবতী লক্ষ্মীও দেখেননি। ভগবানকে সবসময় শান্ত দেখেছেন। শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশ। আর আজকে ভগবানকে কি দেখছেন? উগ্রম বীরম মহাবিষ্ণু জ্বলন্তম সর্বতোমুখম। লক্ষ্মীও পালিয়ে গেলেন। ভগবানের ক্রোধ কি করে শান্ত হবে? মহাদেব সঙ্গে সঙ্গে প্রহ্লাদকে নিয়ে সামনে দাঁড় করিয়ে দিলেন। যার জন্য প্রভু অবতার নিয়েছেন, প্রভুর ক্রোধ সেই শান্ত করতে পারে। যাও তোমার ঠাকুরকে তুমি শান্ত করো। প্রহ্লাদ একদম নির্ভয় হয়ে ভগবানের সামনে দাঁড়িয়ে প্রস্তুতি আরম্ভ করলেন। ব্রহ্মাদয়ঃ সুরগণামনয়োথ সত্ত্বঃ সত্ত্বহি গতানমতयो বচসাম প্রবাহে নারাধিতম পুরগুণৈরধুনাপি পিতৃ কিম দোষ্টুমর্হতি সमे হরিরো প্রজাতে। দিব্য স্তুতি করলেন। ভগবান শান্ত হয়ে প্রহ্লাদকে কোলে নিয়ে বসিয়েছেন। ভগবান প্রহ্লাদকে আহ্লাদ করছেন। কি করছেন? আহ্লাদ মানে আদর করছেন। কিভাবে? চেটে চেটে। নমস্তে নরসিংহায় প্রহ্লাদায় नमस्ते नरसिंहाय प्रह्लादायिने हिरण्यकशिपोर्वक्ष शीलाटङ्कनखालये हिरण्यकशिपोर्वक्ष शीलाटङ्कनखालये इतो नृसिंह परतो नृसिंह तो नृसिंह परतो नृसिंह यतो यतो यामि ततो नृसिंह यतो यामि ततो नृसिंह हे नृसिंह हृदये नृसिंह नृसिंहो हृदये नृसिंह नृसिंहपादे शरणं प्रपद्ये नृसिंहपादे शरणं प्रपद्ये नृसिंहपादे शरणं प्रपद्ये नृसिंहपादे शरणं प्रपद्ये नृसिंहपादे शरणं प्रपद्ये। সবাই মিলে দিব্য নৃসিংহ ভগবানের স্তুতি করলেন। বলিয়ে নৃসিংহ ভগবান की जय। ভগবান প্রহ্লাদকে বললেন, প্রহ্লাদ তুমি বর চাও। প্রহ্লাদ বললেন, প্রভু আমার পিতা জীবনে অনেক অপরাধ করেছে, কৃপা করুন যেন তার উদ্ধার হয়ে যায়। ভগবান বললেন, প্রহ্লাদ তোমার মতন ভক্তের যখন জন্ম হয়েছে তখনই তোমার পিতার উদ্ধার নিশ্চিত হয়ে গেছিল। কেন? যখন কোনো বৈষ্ণব কোনো ভক্তের জন্ম হয় সেই বংশের, খুব মন দিয়ে শুনবে, 3 কুলের 21 পিঢ়ির উদ্ধার হয়ে যায়। ত্রিসপ্তভি পিতা ভূতঃ পিতৃভি সহতে নঘ यत्साधोश्च कुले जातो भवान् वै कुलपावनः। त्रिसप्तभी पितापुत তার 3 কুলের, মাতৃকুলের 7 পিঢ়ি, পিতৃকুলের 7 পিঢ়ি আর পত্নীকুলের 7 পিঢ়ির উদ্ধার হয়ে যায়। প্রেম সে বলো। তার মানে কি? ঘরে যদি কেউ বৈষ্ণব হয়, কেউ যদি হরিভক্ত হয়, তাহলে মনে করবে তার জন্য আমাদেরও উদ্ধার হয়ে গেল। নিজের কন্যা যদি কোনো হরিভক্ত কোনো বৈষ্ণবকে দান করো, যদি কোনো বৈষ্ণবের সঙ্গে কন্যা বিবাহ দিতে পারো,
তাহলে মনে রাখবে যে তাতে আমাদেরও কল্যাণ হয়ে গেল। প্রেম সে বলো। চারদিকে জয় জয়কার হতে লাগলো। নৃসিংহ ভগবানের সবাই মিলে স্তুতি করলেন। নৃসিংহ ভগবানে প্রহ্লাদের উপরে কৃপা করে ভগবান অন্তর্ধান হয়েছেন। বলিয়ে নৃসিংহ ভগবান কি তব কর কমলে বরণ কমদ্ভুত সঙ্গম দলিত হিরণ্যকশিপ তনুবৃন্দ কেশবধৃত নরহরি রূপ जय जगदीश हरे प्रभु जय जगदीश हरे बोलिए नरसिंह भगवान की এই প্রকার শ্রী সুখদেব প্রভু নৃসিংহ অবতারের দিব্য বর্ণন শ্রবণ করালেন। পরীক্ষিত প্রশ্ন করেছেন, প্রভু ভগবান কি শুধু এই মনুষ্য অসুর দেবতা তাদের উপরেই কৃপা করেন, না ভগবান অন্যান্য জীবের উপরেও কৃপা করেন? শ্রী সুখদেব প্রভু বললেন, যে ভগবানকে ডেকেছে, যে ভগবানের শরণাগত হয়েছে, ভগবান সবসময় তার উপরে কৃপা করেন। সে মনুষ্য হোক, পশু হোক, পক্ষী হোক, যেই হোক না কেন, যে জীব ভগবানের শরণাগত হয়েছে ভগবান তার রক্ষা করেছে। বলে এমন কি কখনো হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। কি করে প্রভু? খুব সুন্দর প্রসঙ্গ শোনান। এক সময় ভগবান গজরাজ আর গ্রাহের উদ্ধার করেছিলেন। কিভাবে? आसीन गिरिवरोराज त्रिकूट इति विश्रुत क्षीरोदेनावृतो श्रीमन् योजनायतमुत्सृत आसीन गिरिवरोराजन त्रिकूट इति विश्रुत। এক সময় ত্রিকূট পর্বতে এক বলবান গজরাজ ছিল। সেই গজরাজের মধ্যে 10,000 হাতির বল ছিল। যত বল ততই বলের অভিমান ছিল। শত শত তার স্ত্রী, শত শত পুত্র, তাদেরকে নিয়ে বিচরণ করতে করতে একবার এক জলাশয়ের মধ্যে গিয়ে উপস্থিত হলেন। সেখানে জলপান করতে করতে জলে উদ্দণ্ড শুরু করে দিয়েছেন। সেই জলে এক বলবান গ্রাহ ছিল। গ্রাহ মানে কুমির। সেই কুমির সঙ্গে সঙ্গে গিয়ে গজরাজের পা ধরে টানতে লেগেছে। গজরাজ তাকে বাইরে বের করার চেষ্টা করে, কোনো মতেও বের করতে পারে না। দেখতে দেখতে যুদ্ধ আরম্ভ হয়ে গেল গজ আর গ্রাহের মধ্যে। তার স্ত্রী পুত্র সবাই মিলে তাকে বের করার খুব চেষ্টা করেছে, কোনো মতেও বের করতে পারেনি। কেন? জলচর জীবের শক্তি জলে আরো 1000 গুণ বেড়ে যায়। কোনো মতেও যখন বের করতে পারছে না, সব আস্তে আস্তে এক এক করে গজরাজকে ছেড়ে দিয়ে চলে গেলেন। গজরাজ এখনো আশায় রয়েছে, আমার স্ত্রী, আমার পুত্র তারা আসবে, আমাকে বাঁচাবে। দেখতে দেখতে 1000 বৎসর পর্যন্ত গজ আর গ্রাহের মধ্যে যুদ্ধ হয়েছে। দেখতে দেখতে পুরো শরীর ডুবে গেল, শুধু মাথাটা বাকি আছে। অন্তে গিয়ে গজরাজকে গোবিন্দের কথা মনে পড়ল। সঙ্গে সঙ্গে গজরাজ নিজের সুর উপরে করে ভগবানকে দিব্য স্তুতি আরম্ভ করলেন, যেটাকে গজেন্দ্র মোক্ষ স্তোত্র বলা হয়েছে। নমো নমস্তে খিল কারণায় নিষ্কারণায় অদ্ভুত কারণায় ও সর্বাগমাম্নায় মহার্ণবায় নমো পবর্গায় পরায়ণা। যখনই গোবিন্দকে ডাকলেন ভগবান আর কিঞ্চিত দেরি করেননি। সঙ্গে সঙ্গে ভগবান গরুড়ের উপরে বসে সেখানে অত্যন্ত সুদর্শন চক্র দিয়ে সেখানে গ্রাহের মস্তক ছেদন করে দিলেন। তার গোবিন্দায় নমো। আর যখনই সে গ্রাহের উদ্ধার করলেন, গজরাজ মুক্ত হয়ে গোবিন্দের চরণে গিয়ে উপস্থিত হয়েছেন। ভগবানের পাদও যখন স্পর্শ করেছেন, যখন ভগবানের চরণ স্পর্শ করলেন, পাদস্পর্শ করতে সঙ্গে সঙ্গে সেখানে সেই গজরাজও নিজের দেহত্যাগ করে দিব্য রূপ ধারণ করে পরম ধাম গমন করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। ভগবান গজের দুঃখ হরণ করেছেন, তার জন্য ভগবানের এক নাম হলো হরি। কি নাম? হরি। তার জন্য ভগবান হরি বলা হয়। আর যে জীব ভগবানের এই হরিনাম স্মরণ করে, ভগবান তার সমস্ত দুঃখ হরণ করে নেয়। তার জন্য এই হরিনামের অনেক প্রভাব রয়েছে। এই হরিনাম আপনারা যেই কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে জপ করতে পারেন। কিচ্ছু না, শুধু এতটুকু শব্দ আপনাকে জপ করতে হবে। কি? শ্রী হরয়ে নমঃ। কি বলতে হয়? জোরে বলো। শ্রী হরয়ে নমঃ, শ্রী হরয়ে নমঃ। যে কেউ জপ করতে পারে, বাচ্চা, বুড়ো, স্ত্রী, পুরুষ, যে কেউ এটা জপ করতে পারে। কেউ যদি হিন্দু না হয়, তো মন দিয়ে শুনবে,
কেউ যদি হিন্দু না হয়, খ্রিস্টান হয়, মুসলিম হয়, শিখ হয়, বৌদ্ধ হয়, বলে তারাও কি এই মন্ত্র জপ করতে পারবে? এই মন্ত্র তারাও জপ করতে পারবে। হরিনামের জন্য কারোর কাছে কোনো বাধা নেই। কেন? এমন অনেক ভক্ত রয়েছে যারা অন্য ধর্মের, কিন্তু তারা ভাগবত শ্রবণ করে, হরিকথা শ্রবণ করে, তাদের কৃষ্ণ কথায় অনেক রুচি রয়েছে। আজকে আপনারা বিশ্বাস করবেন না, একজন মুসলিম ভক্ত আমার সঙ্গে দেখা করতে এসেছে। সকালবেলায় দেখা করতে এসে সে যে কি বলবে শব্দ খুঁজে পাচ্ছে না। বলছে, মহারাজজি, আমি রোজ নিয়ম করে আপনার পাঠ শুনি, এখানে বসে আছেন কি না জানি না, রোজ আপনার পাঠ শুনি, আর মনের মধ্যে খুব ইচ্ছা ছিল একবার আপনাকে সামনে থেকে দর্শন করব। কাছে এসেছে, তাকে প্রসাদ দিলাম। বলে, মহারাজজি, পাঠ শুনে জীবনে মনে হয় অনেক কিছু আমরাও শিখছি। তার মানে কি? গোবিন্দ এই সংসারে কার রেজিস্ট্রেড নয়, ভগবান আমাদের সবার। ভগবানের নাম আমরা সবাই নিতে পারি। প্রেম সে বলো রাধে। আমাদের বৃন্দাবনে এক মুসলিম ভক্ত আছে, সে তিলক করে, তুলসীর মালা পরে, আর জপের মালা নিয়ে হরিনাম করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি দেখছিলাম একবার কেউ তার ইন্টারভিউ নিচ্ছে, আমিও জানতাম না, আমি কয়েকবার দেখেছি রাস্তার মধ্যে, আমিও জানতাম না সে মুসলিম। তা একবার আমি দেখছি কোন একটা ভিডিওর মধ্যে তার কেউ ইন্টারভিউ নিচ্ছে, বলে আপনি মুসলিম হয়ে হরিনাম করছেন, তিলক করছেন, মালা পড়ছেন। সে এত সুন্দর কথা বলল। সে বলছে, আমি তো মুসলিম হয়েছি 200, 400, 500 বছর আগে, তার আগে তো আমারও বাপ ঠাকুর দাদা সব হিন্দু ছিল, তা আমার পূর্বপুরুষও হিন্দু ছিলেন, আমাদের টাইটেল এখনো পর্যন্ত সেই হিন্দু, সেই চৌধুরী, সেই বিশ্বাস, সেই মণ্ডল, এখনো তো সেগুলো চলে আসছে। তাহলে তা আমি যদি নিজের জায়গায় আবার ফিরে আসছি, তার মধ্যে কি কোনো দোষ আছে? বলে, কোনো দোষ নেই। এই ভারত ভূমির মধ্যে মনে রাখবে, যে যেই ধর্মেরই হোক না কেন, এই ধর্ম কতদিন আগে এসছে? আজ থেকে 200 বছর, 250 বছর আগে ইংরেজরা এসছে, নিজের সঙ্গে খ্রিস্টান ধর্ম নিয়ে এসেছে। 800 বছর আগে, 1000 বছর আগে মুঘলরা এসেছে, তারা নিজের সঙ্গে ইসলাম নিয়ে এসেছে। তার আগে ভারতের মধ্যে কোথায় ছিল? ছিল কি? তার আগে আমরা সব কি ছিলাম? জোরে বলো, কি ছিলাম? হিন্দু। আমাদের বাপ ঠাকুরদাদা পূর্বপুরুষ সব কি ছিল? ভারতের মধ্যে, পাকিস্তানের মধ্যে, বাংলাদেশের মধ্যে, এইসব দেশের মধ্যে যত লোক আছে, তাদের সবার পূর্বপুরুষ এক সময় হিন্দু ছিলেন। এটা সবাই জানে, ভালো করে জানে, কিন্তু আজকাল অনেকে এগুলো সামনাসামনি মানতে চায় না, বলতে চায় না। প্রেম সে বলো। একটাকেও দেখে মনে হয় এদের বাপ ঠাকুর দাদা কেউ সৌদি আরব থেকে এসেছে? মনে হয়? কার চেহারা মহারা দেখে মনে হয় এরা কোনো আরব থেকে এসেছে? যখন এদেরকে দেখবে তখন দেখেই মনে হবে যে এরাও বোধহয় আমাদেরই কোনো বাপ কাকার ছেলে ছিল, আমাদেরই কোনো পূর্বপুরুষের সন্তান ছিল। সবার ডিএনএ একই পাওয়া যাবে। প্রেম সে বলো রাধে। সব এই ভারত ভূমির মা ভারতীর সন্তান, আমরা সব হলাম ঋষিদের সন্তান।